আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দেশের অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় প্রকল্প কাটছাঁট হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব নিয়েই প্রকল্পে ব্যয় সংকোচের ঘোষণা দিয়েছেন। এমনকি বাস্তবায়নাধীন কম প্রয়োজনীয় প্রকল্পও বন্ধ করার পক্ষে খোলাসা করেছেন নিজের অবস্থান। আওয়ামী লীগ সরকার উন্নয়ন প্রকল্পে তার দৃশ্যমান উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। এর জন্য তারা প্রকল্পগুলোতে বেশি অগ্রাধিকার দিয়ে আসছিল। অর্থনীতিবিদরা বারবার এসব প্রকল্পে গুরুত্ব কম দেওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন। তাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও রয়েছেন। এই প্রতিবেদনে জানাবো দেশের অপ্রয়োজনীয় কোন কোন প্রকল্পগুলো বাদ পড়বে এবং প্রয়োজনীয় কোন কোন মেগা প্রকল্পের কাজগুলো বাস্তবায়ন হচ্ছে এবং সেইগুলোর কাজের অগ্রগতি কি। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। ১.৫ দশকে অবকাঠামো উন্নয়নে কয়েক লাখ কোটি টাকা খরচ করেছেন শেখ হাসিনা সরকার। দৃশ্যমান হয় মেগা স্ট্রাকচার, সুবিধাও পাচ্ছেন জনগণ। তবে বেশিরভাগ প্রকল্পে খরচের পরিমাণ নিয়েছিল প্রশ্ন। কোনো কোনো ক্ষেত্রে এশিয়া তো বটেই, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উন্নয়ন হয়েছে এই দেশে। এখন প্রদীপের নিচের অন্ধকার দিকটিতেও আলো ফেলতে চায় অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এলডিপি গুরুত্ব দেওয়া মেগা প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পের বরাদ্দ রয়েছে ১০,৫০২ কোটি টাকা। এটিতে রাশিয়ার বৈদেশিক ঋণ আছে। ২০২৩ সালের জুন পর্যন্ত এই প্রকল্পের আওতায় খরচ হয়েছে ৬৪,৯২৫ কোটি টাকা। এরপর রয়েছে মেট্রো রেল লাইন ৬ প্রকল্প। চলতি অর্থ বছরে এই প্রকল্পে বরাদ্দ ১,৯৭৫ কোটি টাকা। এ পর্যন্ত খরচ হয়েছে ২০,৭৫৭ কোটি টাকা। মেট্রো রেল লাইন ১ প্রকল্পে বরাদ্দ আছে ১,৯৪২ কোটি টাকা। এ পর্যন্ত খরচ হয়েছে ১,৫৮৫ কোটি টাকা। মেট্রো রেল লাইন ৫ নর্দার্ন রুট প্রকল্পে বরাদ্দ ৯৬৮ কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর জন্য বরাদ্দ ২,৫৬০ কোটি টাকা। এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। এসব প্রকল্পে জাপান সহ বিভিন্ন সংস্থার ঋণ রয়েছে। পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পে বরাদ্দ ৩,৫৪৪ কোটি টাকা। এটি বাস্তবায়নে ঋণ দিচ্ছে চীন। দোহাজারী রামু-গুমদুম রেল লাইন প্রকল্পের জন্য বরাদ্দ ১,৪৫৩ কোটি টাকা। এ পর্যন্ত ব্যয় ৭,১৭২ কোটি টাকা। এটি বাস্তবায়নে চীন ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ঋণ রয়েছে। আরও কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে মাতারবাড়ি বন্দর উন্নয়ন, পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়ন, সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ,
এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ প্রকল্প। ফেরত পাঠানোর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। চট্টগ্রাম দোহাজারী ডুয়েল গেজ রেল রুট এবং মেট্রো রেল লাইন 1 ও 5 প্রকল্পের খরচ। অন্তর্বর্তী সরকার ছোট করতে যাচ্ছেন জাতীয় বাজেটও। এতে কাটা পড়বে বিলাসী উন্নয়ন কল্পনার অনেক বরাদ্দ। মদনে প্রধান উপদেষ্টাকে চেয়ারপারসন করে এর মধ্যে পুনর্গঠন হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্প ব্যয় সংকোচ নিয়ে সম্প্রতি পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছেন, নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প নেওয়া হয়েছিল, এগুলো অনেক কাজ এখনো চলমান, এগুলো একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলো অগ্রাধিকার আছে কিনা এবং কতটুকু সুবিধা বয়ে আনবে সেগুলো মূল্যায়ন করা হচ্ছে। কম অধিকারের প্রকল্পগুলো কাটছাঁট করা হচ্ছে। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ ঠিক করা হবে। মেগা প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এই সরকারের পলিসি অনুযায়ী কার্যক্রম চলবে। কোনো প্রকল্প বাদ দেওয়া হবে কিনা এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এমন প্রকল্পই বেশি গুরুত্ব দেওয়া হবে ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন হলে যেসব প্রকল্প থেকে ফিডব্যাক পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার এর মধ্যে খরচের লাগাম টানতে শুরু করেছেন সেই কর্মযজ্ঞ। উন্নয়ন প্রকল্পের নামে টাকা খরচের উৎসবে লাগাম টেনে ধরা শুরু করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়। এর মধ্যে ফেরত পাঠানো হয়েছে কয়েকটি মন্ত্রণালয়ে 13টি প্রস্তাব। অর্থ সাশ্রয়ে যৌক্তিক কারণ কাটছাঁট হতে পারে উন্নয়ন বাজেট। জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের ফেরত পাঠানো প্রকল্পের মধ্যে রয়েছে তিলমারী নদীবন্দর, মাতারবাড়ি বন্দর উন্নয়ন, কালুরঘাটে রেল ও সড়ক সেতু, রংপুর সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ফরিদপুর বরিশাল কুয়াকাটা মহাসড়ক 4 লেন করতে ভূমি অধিগ্রহণ। দর্শক, এমন সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।